শুভশ্রী কারো বউ, কারো মা, দেবও তো কারো প্রেমিক। রাজের বুক তাই চিনচিন করে না। নিজের জীবন নিজের মতো করে গুছিয়ে নেওয়াটাও তো এরকম আর্ট বা শিল্প। আপনারা কি বলেন? দেব শুভশ্রীকে নিয়ে কি বললেন শুভশ্রীর বড় বোন দেবশ্রী? না, বুকের বাঁ দিকটা ওর চিনচিন ঝিনঝিন কোনোটাই করেনি। ওর নাম রাজ চক্রবর্তী। উনি শুধু সফল পরিচালক, প্রযোজক বা বিধায়ক নন, সফল স্বামী এবং বাবাও। শুধুই নিজের নির্বাচনী এলাকার মানুষদের নয়, নিজের পরিবারেরও যত্ন নিতে জানেন। রাজ চেনেন তার অভিনেত্রী স্ত্রী শুভশ্রী গঙ্গোপাধ্যায়কে। এই দেখা সেই দেখা নয়। উনি জানেন একটা ছবি কিভাবে দর্শকদের কাছে পৌঁছে দিতে হয়। রাজি ওর বউয়ের সবচেয়ে বড় সমর্থক, উৎসাহদাতা, চিয়ার লিডার। আমি আমার ছোট বোনের জন্ম, বেড়ে ওঠা, ইন্ডাস্ট্রি জয় করা, দেবের সঙ্গে বন্ধুত্ব এবং মন ভাঙা সব কিছুর সাক্ষী। আজ আমি খুব গর্ব করে, অহংকার করে বলি, শুভ শুধুই যে প্রত্যেক মুহূর্তে নিজেকে ভেঙে গড়ে দক্ষ অভিনেত্রী হয়েছে তা নয়, তার চেয়েও বড়, আমার বোন সাফল্যের শিখর ছুঁয়েও নিখুঁতভাবে নিজের সংসার, সন্তান, স্বামীর দেখভাল করছে। এই ভারসাম্য খুব কম মেয়ে রক্ষা করতে পারে। সেই দিন নজরুল মঞ্চে ইতিহাস তৈরি হলো। তার নেপথ্যে শুধুই কি দেব বা শুভশ্রী? তা তো নয়। কি করে অস্বীকার করা যাবে তাদের জীবনসঙ্গীদের? তারা ভরসা রেখেছেন বলেই এই ইতিহাস তৈরি হতে পারল। ভুলে যাবেন না, দেব শুভশ্রী জনেই পেশাদার। ওরা কাজ করে, নিজের বাড়ি ফেরে। আমার বোন কারো বউ, 2 সন্তানের মা। দেব তেমনি কারো সন্তান, কারো প্রেমিক। আজ এই বয়সে এসে ওরা জনেই জানে কোথায় সীমা টানতে হয়। তাই রাজের বুকে চিনচিনে ব্যথা হয় না, বরং গর্বে ফুলে ওঠে। প্রাক্তন শব্দটা ভীষণ ভারী, সবার জন্যই। কিছু কিছু মানুষ সেই ভার সারা জীবন বহন করে চলে না। এটাও একটা আর্ট মনে হয়। আবার নিজের জীবন নিজের মতো করে গুছিয়ে নেওয়াটাও তো এরকম আর্ট বা শিল্প। আপনারা কি বলেন? তাহলে কি আমার বোন আগের তুলনায় অনেক সংযত? এখন আর আগের মতো নিজের আবেগ, অনুভূতি প্রকাশ করে না? আমি বলবো, বয়স বাড়ার সঙ্গে সঙ্গে যে কোনো মানুষেরই বদল হয়, যদিও সবটাই নির্ভর করে সেই মানুষটার উপর। শুভ অবশ্যই নিজেকে সংযত করেছে, তা বলে নিজের অনুভূতি প্রকাশ করে না, সে কথাই বা কি করে বলি? ও যে ভীষণ অনুভূতিপ্রবণ। এই প্রসঙ্গে নচিকেতা চক্রবর্তী গানের কথায় বলতে হয়, যার উষ্ণ আছে, ভালোবাসা বাঁচে। এখনো আমাদের দেখা হওয়ার পরে ও যেভাবে জড়িয়ে ধরে, মনের ক্লান্তি দূর হয়ে যায়। আমার মনে হয় শুভ জানে, আবেগ, অনুভূতি এগুলো কার কাছে প্রকাশ করবে। আমি একে ঠিক বদল বলবো না। শুভ আগের তুলনায় অনেক বেশি অভিজ্ঞ হয়েছে, নিজের জীবন দিয়ে সঠিকটা বেছে নিতে শিখেছে, সারাক্ষণ চেষ্টা করে পৃথিবীর সমস্ত নেতিবাচকতা থেকে নিজেকে দূরে রাখতে। আগের তুলনায় আরও আধ্যাত্মিক মনের হয়েছে। এটাও ওকে মাটির কাছাকাছি থাকতে সাহায্য করে। নিজের শিকড় শুভ কখনো ভোলে না, তাই হয়তো ঘরে বাইরে আজ এত সফল। এটাও তো এক রকমের আর্ট। এর জন্য রাজের ভূমিকা অনেক। একজন মেয়ের পরিবার এবং পেশা, দুটো দিকে ভারসাম্য রেখে চলা তখনই কঠিন, যখন নিজের জীবনের উপর তার কোনো নিয়ন্ত্রণ থাকে না। সংযত, সুশৃঙ্খল জীবনযাপন, স্বামী, সন্তান আর নিজের কাজের সময়ের সঙ্গে তাল মিলিয়ে চলা, সবটাই আমার ভগিনীপতির মতো বর পেয়েছে বলেই শুভ পারে। সব কিছু জনে ভাগ করে নেয়।
আমি বাবা আমার জামাইকে নিয়ে একটু বেশিই পক্ষপাতদুষ্ট। আগেও বলেছি, এখনো বলি, আমার চোখে দেখা পৃথিবীর শ্রেষ্ঠ স্বামী রাজ চক্রবর্তী।